হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। চলে এসেছি আজকের নতুন এক অনবদ্য রেসিপি নিয়ে। কি রেসিপি বলো তো? কলা পাতায় পার্শে মাছ ভাপা। তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটি, আমি কেমন ভাবে রান্না করি। একদম কেউ স্কিপ করবে না কিন্তু, তাহলে তোমরা বুঝতেই পারবে না আমি কিভাবে রান্নাটা করি। তাহলে দেখতে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা, আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি। ঠিক আছে, পার্শে মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো সর্ষের তেল আছে, কারণ সর্ষের তেল দিয়ে রান্না করব। একটু লেবু আছে আর ধনেপাতা কুচি আছে। এখানে দেখো কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নের জন্য। এই বাটিটার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ আর আছে ধনে গুঁড়ো। এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ বাটা। আর এখানে আছে সর্ষে বাটা, জিরে বাটা, পোস্ত বাটা, সব একসাথে মিক্সড করা, টমেটো সব একসাথে মিক্সড করে রাখা আছে। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। এবার আমি এই দেখো বন্ধুরা, এখানে পার্শে মাছগুলো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এই মাছের মধ্যে একটু লেবু রস দিয়ে দেবো, কারণ পার্শে মাছের এটা যেহেতু আমি কাঁচা কাঁচা রান্না করব, তো তাই লেবু রসটা দিলে আর মাছের ওই কাঁচা যে স্মেলটা থাকে ওটা আর থাকবে না। তোমরা এই টিপসটা অবশ্যই করে দেখো, মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা যেহেতু নদীর মাছ, আবার কাঁচা রান্না করব, তাই জন্য লেবু রসটা দিলাম। লেবু রসটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে, যাতে স্মেলটা চলে যায়। ফিরে এলাম বন্ধুরা, আর মাছগুলো সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে লেবু রস দিয়ে। এবার আমি একে একে করে এই মাছের মধ্যে কিছু জিনিস মিলিয়ে দেব। প্রথমেই আমি দেব লবণ দেব, আর আমার এখানে যে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, ধনে গুঁড়ো আছে, সেই সব কিছু দিয়ে দিলাম। সঙ্গে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও সব একসাথে ভালো করে দিয়ে দিলাম। এবার আমি মাছের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, সর্ষে আর পোস্তর যে পেস্টটা করেছিলাম ওটাও পুরোটা ভালো করে দিয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিলাম মাছের মধ্যে। এবার লাস্ট আমি সর্ষের তেল ভালো করে দিয়ে দিলাম। এবার মাছের মধ্যে মিশ্রণগুলো মানে সমস্ত মশলাগুলো আমি ভালো করে মাখাবো। ভালো করে মাখাতে হবে, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে ভেতরে ঢুকে যায়। এবং এইভাবে সুন্দর করে মাখিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। বন্ধুরা, এইভাবে রান্নাটা করে তোমরা প্লিজ একবার বাড়িতে করে দেখো, তোমাদের কিন্তু ভালোই লাগবে। দুপুরবেলা ভাতের সাথে এই রান্নাটা একদম জমে যাবে। আমি এবার এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার সিক্রেট। আমি এই রান্নাটা পুরোটাই কলা পাতার মধ্যে করব। এবার আমি কলা পাতার মধ্যে এখানটা সুন্দর করে বসিয়ে দিলাম কলা পাতাটা। এবার যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমি কলা পাতার মধ্যে সুন্দর করে দিয়ে দেব। মশলাগুলো ভালো করে দিয়ে দিতে হবে। আমি এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখেছি, কারণ হাত দিয়ে ঠিক করতে হবে, তো গরমটা লেগে যেতে পারে, তার জন্য। সব মশলাগুলো সুন্দর করে দিয়ে দিলাম মাছের সাথে। এবার আমি মাছগুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে দেব, যাতে আমি যখন মাছগুলোকে উল্টে দেব এক পিঠ সুবিধা মতো করতে পারি, তার জন্য আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, পুরোটা সুন্দর করে দিয়ে দিলাম। এই দেখো
এখান থেকেই কত সুন্দর লাগছে। করে দেখো আমি সুন্দর করে জল দিয়ে দিয়েছি। তোমরা যদি একদম শুকনো শুকনো খেতে চাও আর একটু কম জল দেবে, মাছগুলো তো সেদ্ধ হতে হবে। এবার আমি এর উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনেপাতা সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার আমি এর উপরে আর একটা কলা পাতা সুন্দর করে দিয়ে দেব, দিয়ে দিলাম। উপর থেকে একটা ঢাকনা সুন্দর করে লাগিয়ে দেব, এই দেখো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি যাতে যে ঝোলগুলো আছে না, যেটা বাইরে যেন না বেরিয়ে আসে, এমন করেই ঢাকাটা দিতে হবে, বুঝেছো? এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, হালকা আছে রান্নাটা হবে, একদম জোরে গ্যাসটা আমি চালাবো না। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা এবার দেখি তো ঢাকনাটা খুলে কেমন কি হলো ব্যাপারটা। দেখো কলা পাতাগুলো একদম হয়ে গেছে। এই দেখো আমার রান্নাটা, মাছগুলোকে একবার করে উল্টে দিই, কারণ সেদ্ধ করতে হবে তো। কেউ চাইলে ওপিট করে ঘুরিয়ে দিতে পারো, কিন্তু আমি এটা এর মধ্যেই মাছগুলোকে উল্টে দিচ্ছি, তাই আলাদা করে আর কলা পাতা উল্টানোর দরকার লাগবে না। কেউ যদি আর একটু ঝোল কম রাখতে চাও সে রাখতে পারো, কিন্তু আমি এরকম মাখা মাখা করে করব আর একটু ঝোল ঝোল থাকবে। ঠিক আছে, এবার আমি এর মধ্যে একটু সামান্য সরষের তেল দিয়ে দেবো, যেহেতু সর্ষে বাটা দিয়ে তো একটু কাঁচা সরষের তেল দিলে সুন্দর একটা স্মেল আসে। আর আমি একটু মিষ্টি দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু নুন ছড়িয়ে দেবো, কারণ আমার নুনটা একটু কম আছে, আমি দেখেছি তাই জন্য। ঠিক আছে, তোমরা একটু টেস্ট করে দেখে নাও। এবার আমি আবার সেই আগের মতো আবার ঢাকা দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ আবার হতে দেবো। অলমোস্ট হয়ে এসছে, আর একটু বাকি আছে, তোমরা দেখতে থাকো প্লিজ, স্কিপ করো না, দেখতে থাকো প্লিজ। ফিরে এলাম বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দেখি, আস্তে করে কলা পাতাটা সরিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা একদম হয়ে গেছে, মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে রান্নাটা। দেখো ঠিক আছে, আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার কলা পাতায় পার্সে মাছ ভাপা একদম রেডি। আমি দেখো কলা পাতাতেই সার্ভ করে নিয়েছি। দেখো কি সুন্দর ইয়ামি ইয়ামি কালার হয়েছে না? এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে বন্ধুরা। প্লিজ তোমরা আমি যেমন করে করেছি তেমন করে একবার ট্রাই করে দেখো, আমি গ্যারেন্টি নিচ্ছি রান্নাটা কিন্তু খুবই ভালো। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো, তোমরা তো আমাকে ফলো করছো, আমার রেসিপিগুলো ভালো এসে দেখছো, কিন্তু আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসছো, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো কিন্তু। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে এবং হাসতে থাকবে। টাটা।